আসসালামু আলাইকুম। আমরা একদিন আগে একটি নতুন ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, টাইম টু আর্ন উইথ অ্যাডসেন্স, গ্রেট নিউজ ইওর সাইট ইজ নাও অ্যাপ্রুভড। তো এই ওয়েবসাইট আমরা এর আগে ২ বার অ্যাপ্লাই করেছিলাম, ২ বারই লো ভ্যালু সমস্যা এসেছিল। তারপরে আমরা বিভিন্ন কিছুর সমাধান করে আবারও অ্যাপ্লাই করে তারপরে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পরে যদি লো ভ্যালু সমস্যা আসে তাহলে কিভাবে সমাধান করে অ্যাপ্রুভ পাবেন, বা নতুন ওয়েবসাইট অ্যাপ্লাই করার আগে আপনাদের কি শর্তগুলো মানা প্রয়োজন, যেগুলো শর্ত মেনে অ্যাপ্লাই করলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য আপনাদের জন্য একটি লিস্ট তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে লো ভ্যালু প্রবলেম ফিক্সড অ্যান্ড অ্যাডসেন্স অ্যাপ্রুভ টিক্স। তো লো ভ্যালু সমস্যার সমাধান এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর জন্য আপনাদের যে বিষয়গুলো মানা প্রয়োজন বা যেগুলো আপনাদের সাইটে থাকা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর জন্য বা লো ভ্যালু সমস্যার সমাধান করানোর জন্য প্রথমে আপনাদের ওয়েবসাইটের লো কোয়ালিটি কন্টেন্ট থাকে। অনেকে লো কোয়ালিটি কন্টেন্ট লিখে থাকেন, তো লো কোয়ালিটি কন্টেন্ট লেখা যাবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সর্বোচ্চ 800 থেকে 1000 ওয়ার্ডের ইউনিক কন্টেন্ট লিখতে হবে, এবং অনেকে স্ট্যাটাস কন্টেন্ট লিখে থাকেন, যেমন বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস রয়েছে সেগুলো লিখে থাকেন, সেগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার আগে লিখবেন না। এরপরে রয়েছে ব্রোকেন লিঙ্ক। অনেকেই ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক রয়েছে, ব্রোকেন লিঙ্ক সহ অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দেন। তখন ব্রোকেন লিঙ্ক ধরতে পারলে তখন আর অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। তাই অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে অবশ্যই ব্রোকেন লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। এরপরে অনেকে অন্যের পোস্ট কপি করে লেখে, তো অন্যের পোস্ট কপি করে লেখা যাবে না। একদম নিজে থেকে যা পারবেন সেটা নিজে থেকে ইউনিকভাবে লিখতে হবে। যদি অন্যের পোস্ট হুবহু কপি করে লেখেন বা দেখে দেখে অন্যের পোস্ট লিখে দেন তাহলে লো ভ্যালু সমস্যা আসবে বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। গুগলের পলিসি ভঙ্গ করে পোস্ট করা। অনেকে গুগলের পলিসি সম্পর্কে জানেন না, তাই জন্য বিভিন্ন বিষয়ে পোস্ট লিখে থাকেন যেগুলো গুগলের পলিসি ভঙ্গ করে, আর গুগলের পলিসি ভঙ্গ করলে অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। তো আপনারা যেই বিষয়গুলো নিয়ে পোস্ট লিখবেন না, এখানে সেক্সুয়াল কোনো কন্টেন্ট দিবেন না, এবং অনেকে প্রো সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দেন অনেক পোস্ট লিখে, তো এগুলো করা যাবে না। যদি এরকম করেন তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। এছাড়াও অনেকে বিভিন্ন যেমন রক্তের ছবি সহ আর্টিকেল লিখেন বা ছবি দিয়ে দেন, তো এগুলো করা যাবে না। এরপরে রয়েছে অসংখ্য পোস্ট রয়েছে, এমন বিষয়ে পোস্ট লেখা। অনেকেই এমন বিষয়ে পোস্ট লেখেন যেগুলো বিষয়ে অলরেডি গুগলে অসংখ্য পোস্ট রয়েছে, এতে করে আপনার সেই পোস্টটি র্যাঙ্ক করে না, অনেক নিচে থাকে, এতে করে সেগুলো থেকে ভিজিটর আসে না, আর ভিজিটর না আসার কারণে সেগুলোর পোস্টের কোনো ভ্যালু থাকে না। তাই গুগলে যে টপিকে পোস্ট কম রয়েছে সেগুলো টপিকে পোস্ট লিখতে হবে। প্রয়োজনীয় পেজ না থাকা। অনেকের ওয়েবসাইটে প্রয়োজনীয় পেজগুলো থাকে না, এই জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া যায় না বা অ্যাপ্লাই করার পরে লো ভ্যালু সমস্যা আসে। তো প্রয়োজনীয় পেজগুলো অবশ্যই রাখতে হবে। প্রয়োজনীয় পেজ হিসেবে রাখতে হবে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার, এই কয়েকটি প্রয়োজনীয় পেজ অবশ্যই রাখতে হবে। এরপরে রেসপন্সিভ ডিজাইন না থাকা। অনেকে ওয়েবসাইট তৈরি করেন এবং সেরকম ভালো ডিজাইন না করে অ্যাপ্লাই করে দেন, তো অবশ্যই আপনাদের ওয়েবসাইটে রেসপন্সিভ ডিজাইন থাকতে হবে। ভালো একটি থিম ব্যবহার করতে হবে এবং সেই থিম দিয়ে মোবাইল ফ্রেন্ডলি একটি ডিজাইন করতে হবে। তো আপনারা চাইলে আমাদের থেকে ভালো একটি থিম নিতে পারেন। সেজন্য আমাদের যোগাযোগের জন্য পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে যোগাযোগ করে একটি ভালো থিম নিতে পারেন। এরপরে রয়েছে সাইটের লোডিং স্পিড দুর্বল। অনেকে সাইট তৈরি করেন কিন্তু সাইটের লোডিং স্পিড অনেক কম, এতে করে কোনো কেউ ওয়েবসাইটে ঢুকতে গেলে অনেক বেশি সময় লাগে, এতে করে এটা গুগলের কাছে অনেক খারাপ দেখায়। আপনাদের ওয়েবসাইটের লোডিং স্পিড চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে গিয়ে এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখানে ক্লিক করলে ওয়েবসাইটের লোডিং স্পিড কত সেটা দেখতে পারবেন। তাই আপনাদের
ওয়েবসাইটের লোডিং স্পিড 80 থেকে 100 এরকম যদি করতে পারেন তাহলে খুব দ্রুত ওয়েবসাইট লোড নিবে। এটা ভিজিটরদের কাছে অনেক ভালো হবে। এতে করে গুগল সেই ওয়েবসাইটগুলোতে দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে থাকে। এছাড়াও আরও অনেক নিয়ম রয়েছে, যেমন আপনারা হেলথ রিলেটেড এবং ইসলামিক কন্টেন্ট অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার আগে না লেখাই ভালো। এগুলো কন্টেন্টে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিতে চায় না, কারণ এগুলো কন্টেন্টের প্রায় সবগুলো বিষয় একই রকম হয়ে থাকে। তাই আপনারা ইউনিক পোস্ট লিখবেন এবং সাইটের সুন্দর একটি ডিজাইন করে অ্যাপ্লাই করবেন, তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এবং কমপক্ষে 30টির মতো পোস্ট লিখে অ্যাপ্লাই করলে ভালো হয়। আবার অনেক সময় ভিজিটর একটু বেশি হলে অ্যাপ্লাই করলে দ্রুত অ্যাডসেন্স পাওয়া যায়, তাই কম ভিজিটরে অ্যাপ্লাই না করাই ভালো। তো আপনাদের যদি অ্যাডসেন্স সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের যদি এগুলো করার পরেও লো ভ্যালু সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারেন। আবার আপনারা যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ওয়েবসাইট নিতে পারেন। যোগাযোগের জন্য ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে আমাদের যোগাযোগের ঠিকানা দিয়ে দিব, সেখানে যোগাযোগ করে আপনারা এগুলো সমস্যার সমাধান করে নিতে পারেন বা যে কোনো অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।